শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত মানুষ জীবনের উদ্দেশ্য কী এই সম্বন্ধে জানতে না পারছে, ততক্ষণ তার সমস্ত কার্যকলাপ মূল্যহীন বলে বুঝতে হবে। নিজেকে জানবার মাধ্যমেই জীবনের উদ্দেশ্য সম্বন্ধে অবগত হওয়া যায়। বেদান্ত শাস্ত্রে প্রথমেই নির্দেশ দেওয়া হয়েছে, অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা মানুষের জানবার চেষ্টা করা উচিত যে সে কে, এই জগৎ কী, সব কিছু সৃষ্টিকর্তাই বা কে এবং তার সঙ্গে তার সম্পর্ক কী। বলা হয়েছে, যথার্থ মানুষের হৃদয়ে এই প্রশ্ন জাগবে। কুকুর বেড়ালেরা এই সব প্রশ্ন করতে পারে না। এই সম্পর্কে জানবার কৌতূহল অবশ্যই মানুষের থাকা উচিত। নিজের সম্বন্ধে, জগৎ সম্বন্ধে, ভগবান সম্বন্ধে এবং ভগবানের সঙ্গে জীবের সম্পর্ক সম্বন্ধে, এই চারটি বিষয় সম্বন্ধে যে জ্ঞান তাকেই বলা হয় সম্বন্ধ জ্ঞান। জিজ্ঞাসা চিত্তে বেদশাস্ত্রাদি থেকে আমরা জানতে পারব যে জীব হচ্ছে ভগবানের অনুসদৃশ্য চিৎকণা। ভগবান হচ্ছেন জগতের কারণ এবং এই দৃশ্যমান জগৎটি ভগবানের চিৎজগতের ছায়া সদৃশ্য। আর জীবের সঙ্গে ভগবানের সম্পর্ক হচ্ছেন সেব্য সেবক সম্পর্ক। ভগবান হচ্ছেন একজন, তিনি শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। দাসের কাজ হচ্ছে প্রভুর সেবা করা, প্রভুর সন্তোষ বিধান করা। জীবজগতের সমস্ত সম্পদ, সমস্ত কার্যকলাপ শ্রীকৃষ্ণের প্রীতিবিধানের জন্য নিয়োজিত হওয়া কর্তব্য। যেহেতু সমস্ত কিছুই তার সৃষ্টি, সেই কথা শ্রীকৃষ্ণ বলেছেন, অহং সর্বস্ব প্রভব। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন প্রিয় প্রভু এবং জীব হচ্ছেন তার প্রিয় সেবক। এই হচ্ছে সম্বন্ধ। পরমেশ্বর ভগবানের সঙ্গে যখন সম্বন্ধ প্রতিষ্ঠিত হয়, তখন তার পরবর্তী কর্তব্য হচ্ছে সেই সম্বন্ধ অনুসারে কার্য করা। পারমার্থিক সদ্গুরুদেবের তত্ত্বাবধানে কৃষ্ণভক্তি অনুশীলন করার ফলে বদ্ধজীবের কলুষিত হৃদয় নির্মল হয় এবং তখন তিনি পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্বন্ধ উপলব্ধি করতে পারেন। সম্বন্ধ স্থাপনে যত্ন করা বা তৎপর হওয়া বা কৃষ্ণ ভক্তি সেবায় যুক্ত থাকাকেই বলা হয় অভিধেয়। অভিধেয় বা ভক্তি সম্পাদন করার ফলে যখন জীবের পরম উদ্দেশ্য কৃষ্ণপ্রেম লাভ হয়, তখন তার প্রকৃত প্রয়োজন সিদ্ধ লাভ হয়। পরম সিদ্ধি কৃষ্ণপ্রেমকেই বলা হয় প্রয়োজন। এই প্রয়োজন সিদ্ধ হলে জীবের আর এই জগতের মধ্যে অন্য কোনো প্রয়োজন অনুভব হয় না, কেননা আর কিছুই পাওয়ার বাকি থাকে না। এক বাক্যে বলা যায়, কৃষ্ণ ভক্ত হওয়াই সম্বন্ধ, কৃষ্ণ ভক্তি সম্পাদন করাই অভিধেয় এবং কৃষ্ণ প্রেমই লাভ করাই প্রয়োজন। এই বিষয়ে যদি মানুষের রীতি বা আসক্তি না জন্মায়, তবে সমগ্র জীবনের কর্ম ও পরিকল্পনা সম্পূর্ণ বৃথা বলে শ্রীমদ্ ভাগবতের প্রথম দিকেই মহর্ষি ব্যাসদেব উল্লেখ করেছেন। অর্থাৎ যত বড় জ্ঞানী ও কর্তব্যপরায়ণ ব্যক্তি হন না কেন, তিনি খুব ভালোভাবে দুনিয়ার কর্তব্য সম্পাদন করতেও পারেন, কিন্তু তিনি যদি পরমেশ্বর ভগবানের সম্বন্ধে জিজ্ঞাসু না হয়ে নিজেকে এড়িয়ে রাখেন, তবে তিনি যা করছেন তা সবই সময়ের অপচয় মাত্র। জন্ম মৃত্যু জরা ব্যাধিপূর্ণ দুঃখময় জড় সংসার চক্র থেকে চিরতরে মুক্ত হয়ে সচ্চিদানন্দময় শাশ্বত জীবনে উন্নীত হতে হলে বেদশাস্ত্রের এই সব সহজ সরল নির্দেশগুলি অনুধাবন করা কর্তব্য। গোবিন্দের কৃপায় সকলের দিন ভালো কাটুক। হরে কৃষ্ণ।